স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শুধু মেধা কিংবা শুধু পরিশ্রম দিয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। ওডিআই ক্রিকেট থেকে মুশফিকের অবসর প্রসঙ্গে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন, মুশফিক মেধাবী এবং পরিশ্রমী। সবচেয়ে বড় কথা, তাকে অনুসরণ করলে মাঠের ক্রিকেটে ফায়দা পাবে যে কোনো তরুণ। মুশফিকের কাছে বাশারের এখন একটাই চাওয়া, ১০০তম টেস্ট ম্যাচে দারুণ সেঞ্চুরি। সাইফুল রূপকের রিপোর্ট। শত ব্যস্ততাতেও নামাজ নিয়ে কখনো কোনো অজুহাত থাকে না মুশফিকের। স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে, সবসময় অজু করেই নাকি ব্যাট বল ধরেন মিস্টার ডিপেন্ডেবল। প্র্যাকটিসে সবার চেয়ে সিরিয়াস এবং পরিশ্রমী। নামাজের সময় হলেই আবার জুব্বা পরে ঠিকই ছুটে যান মসজিদে। সত্যি ক্রিকেটার মুশফিক, ব্যক্তি মুশফিক উদাহরণ হয়ে রবেন যুগ যুগ ধরে। টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের লর্ডসে 2005 সালে। তখন হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিলেন। ওয়ানডেতে যেই সিরিজে ডেবু হয়েছে সেই সিরিজে ক্যাপ্টেন ছিল, যদিও সেই ম্যাচটাতে আপনি খেলেননি। খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন্সি করেছেন। মুশফিকুর রহিমের ইনসাইট, যেটা দর্শক জানে না বা আমরা এই 20 বছরে জানতে পারিনি, যদি মজার কিছু দিয়েই শুরু করেন। অনেক সময় আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি যে একটু অসুস্থ হলে সেই সুযোগটা নিয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, যেটা মুশফিক রহিমের মধ্যে কখনোই ছিল না। 20% ফিটও থাকে, যেখানে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করছেন যে না, মুশফিককে একটু বিশ্রাম দেওয়া দরকার। মুশফিককে জিজ্ঞেস করলে প্রশ্ন কিন্তু একটাই হতো যে না, আমি খেলতে চাই। আপনি ক্যাপ্টেন ছিলেন, সে আপনার দলে ছিল, আপনি নির্বাচক ছিলেন, তাকে নিয়েছেন বা বাদ দিয়েছেন। কোনো এক সময় বলেছেন কিনা যে এত প্র্যাকটিস করে কী লাভ, এত প্র্যাকটিস করছো কেন? একটা লম্বা সফর, টিম ম্যানেজমেন্ট একটা দিন সবাই ছুটি নিতে চায়, একটা হলিডে, অফ ডে। বাট মুশফিক রহিমের অফ ডে বলে কিছু নেই, তিনি ওই দিন প্র্যাকটিস করবেন। এবং যেটা হয় যে একজন প্র্যাকটিস করলে সবাইকে মাঠে আসতে হয়। অনেকের ঠিক অভিযোগ বলবো না, সবাই অনেকে কথা বলতেন, বাট দিন শেষে তার এই মানসিকতাটা কিন্তু সেটা সবাই কিন্তু আসলে ইন্সপায়ার করতেন এবং সেটাকে সবাই প্রশংসাই করতেন। মেধাবী না পরিশ্রমী? শুধু মেধাবী দিয়ে এতদিন ক্রিকেট খেলা যায় না, শুধুমাত্র পরিশ্রম দিয়েও হয় না। আমার মনে হয় যে মুশফিক রহিমের মধ্যে দুটোই ছিল। হাবিবুল বাশার কাছে যদি জানতে চাই যে মুশফিকের সেরা 3টা ইনিংস ইন্টারন্যাশনাল ক্রিকেটে। প্রথম ডাবল সেঞ্চুরির সময় তো আমি ছিলাম, বাট দ্যাট ওয়াজ এ ফ্ল্যাট উইকেট, সেটাও একটা যদিও গলে ছিল। আর আমার কাছে যে ইনিংসটা প্রথমেই মনে আসবে সেটা হচ্ছিল ইন্ডিয়ার সাথে 2007 ওয়ার্ল্ড কাপের ইনিংসটা, 54 আর সামথিং সম্ভবত। দ্যাট ওয়াজ এ ম্যাচ উইনিং ইনিংস। ইন্ডিয়া যদি বেশি রান করেনি, কিন্তু উইকেটটাও কিন্তু অত যে খুব বেশি ফ্ল্যাট তেমন ছিল না। 2 দশক বা 20 বছরে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম কি দিয়েছে? টপ লেভেলে ক্রিকেট খেলতে হলে, লম্বা সময় সাকসেসফুল ক্যারিয়ার করতে হলে কী প্রয়োজন? তার মতো হওয়াটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, কারণ মুশফিক যে ধরনের পরিশ্রম করতেন, এতটা পরিশ্রম হয়তো সবাই করতে পারবে না। বাট তার যদি 80% কাছে যদি পরিশ্রমকে করতে পারেন, তার মধ্যে তার একটা লম্বা সাকসেসফুল ক্যারিয়ার হবে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্তে, 6টা টেস্ট বাকি। আমরা তো সেলিব্রেট করবোই, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে। আমার চাওয়া সেটাই থাকবে, হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চাওয়া থাকবো সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন। থ্যাংক ইউ। সাইফুল রূপক, 71। সবসময় মুশফিকুর রহিম ছিলেন আইডল। ছোটবেলায় হয়তো তাওহিদ হৃদয় ভাবতেই পারেননি এই লিজেন্ড মুশফিকুর রহিমের সাথেই একদিন শেয়ার করবেন ড্রেসিং রুম, একসাথে ন্যাশনাল টিম, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল হয়ে মোহামেডান। এবারে ডিপিএলেও খেলছেন মুশির দলে। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ ফিনিশ করে এসছেন মাহিদুল অঙ্কনকে সাথে নিয়ে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ফেসবুকে তাওহিদ হৃদয়ের পোস্টটা দিয়েই গল্পের শুরুটা করা যাক। বগুড়ার মাঠে তাকে দেখে চাতকের মতো অপেক্ষা করেছিলেন যে হৃদয়, তাকে ওয়ানডে অভিষেকের ক্যাপটাও পরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। হয়তো হৃদয় চেয়েছিলেন বলেই মুশফিকের এই বিদায় বেলায় অকপটে জানিয়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলকেই আইকন মেনে এসেছেন সবসময়। সোশ্যাল মিডিয়ার পাতা তখনও আবেগে মাখামাখি, সেটা লিখে প্রকাশ করা সম্ভব না বলে তামিম দিয়েছেন ভিডিও বার্তা, হৃদয় সহ বাকিদেরও ছিল বার্তা। তবে সেসব পেছনে ফেলে মুশফিক দিব্যি নেমে গেছেন ডিপিএল এর মাঠে। মোহামেডানের হয়ে 3টা কট বিহাইন্ডেও কিপিং গ্লাভস পরে রেখেছেন মূল অবদান। তামিম, হৃদয় আর মুশি তিনজনই বৃহস্পতিবার ছিলেন মিরপুরের ড্রেসিং রুমে। এর আগে ফরচুন বরিশাল আর ন্যাশনাল টিমেও ড্রেসিং রুম ভাগাভাগি হয়েছে তাদের ভেতর। প্রিমিয়ার লিগে অবশ্য তামিম ইকবাল ক্যাপ্টেন আর হৃদয় দলের অন্যতম সেরা তরুণ তুর্কি। প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 9 উইকেটে তোলে 222। জবাব দিতে মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট হাতে নামার দরকারই পড়েনি, কারণ ক্রিকেটে তার উত্তরসূরিরা জয় তুলে নিয়েছে তার আগেই। হৃদয় খেলেছেন 47 বলে 74 রানের ঝলমলে এক ইনিংস, ছিল 11টা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি। রান তুলেছেন 150+ স্ট্রাইক রেটে।
মুশফিক জেনে হয়তো খুশি হবেন, তাকে যে খেলোয়াড় একেবারে ছোটবেলা থেকেই আইকন মেনেছে, সে এখন ন্যাশনাল টিমের অন্যতম ফিনিশিং রোলে। সব সময় হৃদয় মনের মতো ইনিংস খেলতে না পারলেও 22 গজে প্রায়ই ঠিকই তাকে দেখা যায় ছড়ি ঘোরাতে, বোলারদের শাসন করতে। তবে সামনের লম্বা সময় মুশির রোলটাই হয়তো হৃদয় প্লে করবেন বাংলাদেশের জার্সিতে। খালিদ জামিল, ৭১। মুশফিকুর রহিম দেশের উদীয়মান ক্রিকেটারদের একটা বড় অংশের আদর্শ। তার ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন ফলো করে অনেক ক্রিকেটার পাচ্ছেন সাফল্য। তাদের অন্যতম তাওহিদ হৃদয়। ছোটবেলা থেকেই হৃদয়ের ক্যারিয়ারে বড় প্রভাব রেখেছেন মুশফিকুর রহিম। তাওহিদ হৃদয়ের কাছে মুশফিকুর রহিমের সেই দারুণ অনুপ্রেরণার গল্প শুনেছেন নাইয়ান বিন জসিম। আমি দৌড়ে আমার আম্মার কাছে গিয়ে বলেছিলাম, মা মুশফিক ভাই মেসেজ পাঠাইছে। মুশফিক ভাই আমার পাশেই ছিল। সেঞ্চুরির পরে খেলা শেষে মুশফিক ভাই বলেছে যে আমার ছেলে তোকে কংগ্রেস দিয়েছে। তো আমি নর্মালি তার ছেলেকেও খুব পছন্দ করি। এখন পর্যন্ত কয়টা ব্যাট জমা করেছেন মুশফিকুর রহিমের? গণিনি, তারপরও মনে হবে তো প্রায় 12-15টার উপরে হবে। তো আমি ক্রিকেট খেলাটা শুরুই করেছি দেখাটা মুশফিক ভাইকে দেখে। কোনোদিন ভাইয়ের কাছ থেকে আমি ব্যাটটা চাইনি যে ভাই আমার ব্যাট লাগবে, ব্যাট দেন। ভাই আমাকে সবসময় নিজে চাওয়ার আগে ব্যাটটা মানে আমাকে দিয়েছে। বাংলার ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে, টি-20 ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছেন। এখন ওয়ানডে ফরম্যাটেও আসলে মুশফিকুর রহিম খসে পড়া তাড়া। মুশফিক চলে গেছেন, তবে দিন শেষে তার অনেক অনুসারী বা তাকে যারা আইডল ভাবেন এরকম অনেকেই রয়ে গেছেন, যার মধ্যে অন্যতম তাওহিদ হৃদয়। আজকেও মুশফিকুর রহিমের সঙ্গে ম্যাচ খেলেছেন। 76 অপরাজিত রানের একটা ইনিংস খেলেছেন, দুর্দান্ত ইনিংস। আপনার জীবনে আমি যতটুকু জানি মুশফিকুর রহিমের একটা বড় প্রভাব আছে, মানে একদম ক্যারিয়ারের শুরু থেকে যদি ধরি এখন অবধি প্রভাবটা আসলে কেমন এবং ছোটবেলা থেকে তাকে আসলে কিভাবে ফলো করেন? আমি ক্রিকেট খেলাটা শুরুই করেছি দেখাটা মুশফিক ভাইকে দেখে। তো আমার কাছে সত্যি কথা বলতে গেলে যে ওনার ব্যাপারে যদি আমি এক্সপ্লেন করি আমি শেষ করতে পারবো না। তো সব কিছু আমার শুরুটা মুশফিক ভাইকে দেখেই। জাস্ট একটা জিনিসই বলতে চাই যে সামনের দিনগুলো ভাইয়ের ভালোভাবে কাটুক এবং ভালো কিছু করুক বাংলাদেশের জন্য। আপনি আসলে লাকি যে আপনার যিনি আইডল, মানে আপনি যাকে আসলে অনুসরণ করেন, সেই মুশফিকুর রহিমের কাছ থেকেই ওয়ানডে ফরম্যাটের ক্যাপটা নিয়েছিলেন। মানে ওই মেমোরিটা নিশ্চয়ই আপনার ক্রিকেট ক্যারিয়ারে অন্যতম একটা মেমোরি। আবার আপনি তাকে এতটাই পছন্দ করেন যে তার ব্যাট দিয়ে খেলতে অনেক পছন্দ করেন। আজকেও কি তার ব্যাট দিয়ে খেলেছেন নাকি? ব্যাট জিনিসটা যেটা আমি আগেও বলেছি যে আমি কোনোদিন ভাইয়ের কাছ থেকে আমি ব্যাটটা চাইনি যে ভাই আমার ব্যাট লাগবে, ব্যাট দেন। ভাই আমাকে সবসময় নিজে চাওয়ার আগে ব্যাটটা মানে আমাকে দিয়েছে। তো অনেক প্লেয়ার এটা নিয়ে বলে যে তুই ব্যাট চাস না তারপরও তুই ব্যাট পেয়ে যাস। তো আমি বললাম যে এটা আল্লাহ পাক আমাকে মানে আমার কপালে লিখে রেখেছেন এবং আমি মনে করি যে ভাই অবশ্যই আমাকে ওইভাবে চিন্তা করে দেখেই সে সবসময় ব্যাটগুলো পেয়েছি। আপনি যখন ভালো ইনিংস খেলেন, লাস্ট ইন্ডিয়ার বিপক্ষেও দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন, দারুণ মেমোরিজ আপনার ক্যারিয়ারের ফার্স্ট সেঞ্চুরি। মানে এরকম ভালো খেলার পর মুশফিকুর রহিম আসলে ইন্সপিরেশনটা কীভাবে দেয় আপনাকে, দলের সঙ্গে থাকুক কিংবা না থাকুক? এরকম কোনো মজার স্মৃতি আছে কিনা যেটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে? হ্যাঁ, সেঞ্চুরি যেহেতু আমার ইন্টারন্যাশনালে ফার্স্ট সেঞ্চুরি হয়েছে, মুশফিক ভাই আমার পাশেই ছিল। সেঞ্চুরির পরে খেলা শেষে মুশফিক ভাই বলেছে যে আমার ছেলে তোকে কংগ্রেস দিয়েছে। তো আমি নর্মালি তার ছেলেকেও খুব পছন্দ করি, খুব ভালো লাগে ওকে নিয়ে। আমরা অনেক সময় কথাও বলি, আমাদের ড্রেসিং রুমে কথা হয়, বিশেষ করে তাইম ভাইয়ের সঙ্গে কথা হয় বেশি। তো ভালো লেগেছে যে মানে কংগ্রেস জানাইছে এই জিনিসটা। ওই সেঞ্চুরির ব্যাটটাও কি মুশফিকুর রহিমের দেওয়া? হ্যাঁ, না ওটা অন্য ব্যাট দিয়ে খেলেছিলাম। এখন পর্যন্ত কয়টা ব্যাট জমা করেছেন মুশফিকুর রহিমের? গণা হয়নি, কিন্তু আমাকে যখন আমি প্রথম আন্ডার-19-এ ঢুকি, মানে মুশফিক ভাইয়ের পরে মনে হয় বগুড়া থেকে আমি প্রথম এসেছিলাম আন্ডার-19-এ। তো তখনই ভাই আমাকে নিজে থেকে একটা ব্যাট দিয়েছিল, তারপরে থেকে আনলিমিটেড ব্যাট পেয়েছি আলহামদুলিল্লাহ। কয়টা হবে মানে এটা থাকে না আনুমানিক? আনুমানিক গণিনি, তারপরও মনে হবে তো প্রায় 12-15টার উপরে হবে। আরও 15টা ব্যাট, এবং আপনি সবচেয়ে মজার বিষয় আপনি চাওয়ার আগেই পেয়ে গেছেন, এটা সবচেয়ে ভাইয়ের কাছে থেকে চাইনি, মানে আমার লজ্জা লাগে সত্যি কথা বলতে। ভাইয়ের মানে তার কাছে থেকে ব্যাট চাইতে আমি খুব লজ্জা মানে শাই ফিল করি। তো উনি তো মানে উনিও তো ব্যাটসম্যান, উনি জানে কোন সময়টা ব্যাট দরকার বা কোন সময়টা ব্যাট দিলে ভালো হবে। তো ওই সময়গুলো ব্যাট পেয়ে গেছি। কি মনে পড়ে মুশফিকুর রহিমের সঙ্গে প্রথম দেখা বা প্রথম স্মৃতি, প্রথম কথা বলা? তা প্রথম কথা বলা আমার ওই আন্ডার-19-এ যখন ঢুকেছি তখন মুশফিক ভাই আমাকে মেসেজ করেছিল নাম্বারে। তো তখন অনেক এক্সাইটেড ছিলাম যে মুশফিক ভাই আমাকে মেসেজ করেছিল, লিখেছিল, দিয়েছিল, একটা মেসেজ পাঠাইছিল। আমি সেইভাবে চেষ্টা করেছি মানে দেখা করার ব্যাপারটা আর কি। তো অনেক এক্সাইটেড হয়ে আমি দৌড়ে আমার আম্মার কাছে গিয়ে বলেছিলাম, মা মুশফিক ভাই
মেসেজ পাঠাইছে আর কি। দারুণ স্মৃতি মুশফিকুর রহিমের ওই ডিসিপ্লিন যেটা আপনি আসলে বলছিলেন যে ফলো করবেন পুরো ক্যারিয়ার জুড়ে, এবং মুশফিকুর রহিমের যে ডেডিকেশন সব কিছুই ফলো করবেন। আমরা চাই আসলে তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম চলে যাচ্ছে, মুশফিকুর রহিমের মতো হন, হয়তোবা তার মতোই হতে হবে এমন না, মুশফিকুর রহিমকে হয়তোবা ছাড়িয়ে যাবেন, সেই স্বপ্নটা নিশ্চয়ই আপনি দেখেন, সেই আশাটা আমরা আসলে করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। অনেক ধন্যবাদ তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমকে আসলে তিনি ক্যারিয়ার জুড়ে ফলো করতে চান, তার ডিসিপ্লিন, তার ডেডিকেশন সব কিছু ফলো করতে চান। তাওহিদ হৃদয় মুশফিকুর রহিমের ছায়া হয়ে ক্যারিয়ার জুড়ে আসলে থাকুক, সে প্রত্যাশাটা সবার। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড, সেখানেই হতে যাচ্ছে দুই পুরনো রাইভালের পুনর্মিলন। 2000 সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম এবং একমাত্র শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবার কি পারবে ভারতকে হারাতে, নাকি রোহিত বাহিনী তুলে নেবে প্রতিশোধ? কোহিনুর কণার রিপোর্ট। স্প্রিন্টিংয়ে স্টার্টিং পজিশনের মতো নন স্ট্রাইকার এন্ডে ঝুঁকে আছেন গ্লেন ফিলিপস। শেষ ওভার দ্রুত রান নেওয়া চাই নিলেনও তিনি, নিউজিল্যান্ডকে পৌঁছে দিলেন ইতিহাসের দ্বারে। অ্যাথলেটিসিজম, কমিটমেন্ট, ম্যাডনেস, ক্রিকেট মাঠে ফিলিপসের এমন সব অ্যাটেম্প্ট রোজকার ডাল ভাত। এই কিউই অলরাউন্ডারে মুগ্ধ হতে হতেই হঠাৎই মন হারিয়ে যাবে রাচিন রবীন্দ্রর অসাধারণ পারফরমেন্সে, কিংবা কেন উইলিয়ামসনের ব্যাটিং আর ফিল্ডিংয়ে। ফিলিপস, রবীন্দ্র, উইলিয়ামসন, সাথে আন্ডাররেটেড ক্যাপ্টেন স্যান্টনার। মিলারের যতই কিলিং ইনস্টিংক্ট থাকুক না কেন, এই ম্যাচটা বোধহয় জেতার কথা ছিলই না সাউথ আফ্রিকার। হাই স্কোরিং লাহোরের সেমিফাইনাল ম্যাচটা জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশি রানের ম্যাচের তালিকায় 2 নম্বরে। এবারের আসরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে মোট রান উঠেছিল 707। বিশ্ব রেকর্ড গড়ে সাউথ আফ্রিকা 363-তে পৌঁছাতে পারলে নিঃসন্দেহে এই ম্যাচটাই থাকতো তালিকার চূড়ায়। হারেই প্রাপ্তি, রেকর্ড গড়া হয়নি বাভুমাদের। এই নিয়ে 9 বার আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সেমিফাইনালে প্রোটিয়াদের হার। এখনো পর্যন্ত 11 বার সেমিফাইনাল খেলে কেবল একবারই ফাইনালে উঠতে পেরেছিল সাউথ আফ্রিকা, সেটা 1998 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে অবশ্য ব্রায়ান লারার দলকে হারিয়ে শিরোপা জিতেছিল হ্যান্সি ক্রনিয়ার দল। সাউথ আফ্রিকাকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে 2 নম্বরে কিউরা। 5 বার ফাইনালে উঠে তালিকার চূড়ায় টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউরা জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও একবার ফিরে আসতে চলেছে 2000 সালের সেই ফাইনাল, যেখানে সমর্থকরা দেখেছিল সৌরভ গাঙ্গুলির অনবদ্য এক সেঞ্চুরি। ভারতের চ্যাম্পিয়ন যারা ভাবছিল এমনটা, তাদেরকে চমকে দিতে হাজির হয়েছিলেন ক্রিস কেয়ার্নস। সেবার শিরোপা উঠেছিল স্টিফেন ফ্লেমিং বাহিনীর হাতে। 25 বছর তবু গেছে কবে কেটে, সেই আক্ষেপ আজও পড়ায় ভারতীয়দের। রোহিতের হাতেই কি হবে এবার সেই স্বপ্ন পূরণ, নাকি মিচেল স্যান্টনার হয়ে উঠবেন স্টিফেন ফ্লেমিং? তার নেতৃত্বে নিউজিল্যান্ড ঘোচাবে 2 দশকের ট্রফি খরা। কোহিনুর কণা, 71। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওডিআই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ভারতের 2 মহারথী রোহিত শর্মা ও বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজাও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। 3 তারকাকে ঘিরে বাড়ছে জল্পনা। রহমান পেয়ারের রিপোর্ট। স্টিভেন স্মিথ, মুশফিকুর রহিম, তারপর কে? ওডিআই ক্রিকেটকে বিদায় জানানোর তালিকাটা আরও লম্বা হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই কি ভারতের 3 তারকা অস্তাচলে? মুশফিকুর রহিমের শেষটা সাফল্যে মোড়ানো না। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপহার দিয়েছেন হতাশা। ওডিআই ক্রিকেটকে মাঠ থেকে বিদায় বলা হলো না, তবে মাঠ থেকেই 50 ওভারের ক্রিকেটকে গুড বাই জানাতে পারেন ভারতের 3 তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতকেই এগিয়ে রাখছেন অনেকে। তারই মাঝে জোর আলোচনা চলছে আর একটা বিষয় নিয়ে। 9 মার্চ ভারতের জার্সিতে 3 তারকা ক্রিকেটারের শেষ ওডিআই হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তাদের ওডিআই ক্যারিয়ারের পর্দা নামতে পারে। গত বছর টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-20কে বিদায় জানান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এর কয়েকদিন পর জাদেজাও ঘোষণা করেন দেশের জার্সিতে
টি-20 ফরম্যাটে আর খেলবেন না তিনি। এবারও আলোচনা হচ্ছে এই 3 ক্রিকেটারকে নিয়ে। ক্রিকেট মহলে গুঞ্জন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক, রোহিত, বিরাট, জাদেজারা ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারে। 2024-এর ফাইনালে বার্বাডোসে সুখস্মৃতির মাঝেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভারাক্রান্ত করেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এবার দুবাইতেও কি একই ঘটনার পুনরাবৃত্তি করবেন তারা? রহমান পেয়ার, 71। টানা 2 সাফ জয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 7 ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সবশেষ উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে এবার পিছিয়ে গেল কোচ পিটার বাটলারের দল। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে 132 থেকে এক ধাপ পিছিয়ে 133-এ অবস্থান করছে বাংলাদেশ। আমিরাত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবলে চলছিল বেশ টালমাটাল সময়। কোচ বাটলারের পদত্যাগ চেয়ে অনুশীলন বয়কট করে বিদ্রোহের ডাক দেন সাবিনা খাতুন সহ 18 ফুটবলার। 17 দিন পর ঘটে বিদ্রোহের অবসান। তবে তাদের ছাড়াই আমিরাত ম্যাচের জন্য দল সাজান নারী দলের কোচ বাটলার। অনভিজ্ঞ দল নিয়ে তাই ফল নয়, বরং পারফরমেন্সের দিকে মনোযোগ ছিল তার। আমিরাতের বিপক্ষে হারের পরেও দলের পারফরমেন্সে খুশি বাংলাদেশ কোচ। আগামী জুন জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার কথা রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী 21 মার্চ। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।